হ্যালো স্টুডেন্টস, আমি বীরু স্যার। আজ আমি দশম শ্রেণীর গণিতের গুরুত্বপূর্ণ সম্পাদ্যগুলি তথা পরিবৃত্ত, অন্তর্বৃত্ত এবং বৃত্তের স্পর্শ সংক্রান্ত সম্পাদ্যগুলি অঙ্কন করে দেখাবো, যেগুলি এই বছর অর্থাৎ 2022-এ আসার সম্ভাবনা খুবই। চলো শুরু করি। তাহলে কি বলেছে প্রশ্নতে? একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি ও 8 সেমি পরিবৃত্ত অঙ্কন করতে হবে। দেখো, আমি 4 সেমিটা টেনে নিয়েছি, এ বি 4 সেমি টেনে নিয়েছি, আবার 8 সেমি ছিল সেটা বিসি করেছি, বিসি 8 সেমি টেনে নিয়েছি। আমি নিচে বিসিও 8 সেমি আমরা টেনে নিয়েছি। ঠিক আছে, এরপর কি করব? তারপর বলেছে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। সমকোণী ত্রিভুজ তার 90 ডিগ্রি একটা কোণ অঙ্কন করতে হবে। তাহলে আমরা 90 ডিগ্রি এখন কোণটা অঙ্কন করে নিলে ছোট্ট করে 90 ডিগ্রি কোণ বি বিন্দু থেকে আঁকবো, ছোট্ট করে 90 ডিগ্রি কোণ আঁকবো, এইভাবে আঁকবো। তারপরে এইখান থেকে কাটবো, যেখানে কাটলাম সেইখানে বসিয়ে আরেকবার কাটলাম, উপর দিকে কাটলাম, ফির যেখানে কেটেছিলাম সেইখানে বসে কাটলাম। এই 4 সেমি উপরে 4 সেমি টেনে নেব, এ বি 4 সেমি টেনে নেব। দেখি 4 সেমি, হ্যাঁ এই যে 4 সেমি টেনে নিলাম। 4 সেমি টেনে নিলাম। এটা তাহলে কি নাম দেবো? এ নাম দেবো, এ নাম দিলাম। এরপর কি করব? এরপর আমরা এটাকে জয়েন্ট করে দেবো, এসি যুক্ত করে দেবো, এসি যুক্ত করে দেবো, যুক্ত করে দিলাম। তাহলে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল। এরপর আমরা পরিবৃত্ত অঙ্কন করব। পরিবৃত্ত অঙ্কন করার জন্য দুটো লম্ব নিতে হবে, দুটো লম্ব। প্রথমে আমরা কি করব? প্রথমে বিসি বাহুর উপর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। ঠিক আছে, লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব, নিচ্ছি হাফ। এই যে বিসি বাহু সরলরেখা যেটা আছে তার অর্ধেকের থেকে একটু বেশি নিয়ে আমরা কাটবো, অর্ধেকের থেকে বেশি নিয়ে কাটবো, এই দিকেও কাটবো। আবার বি বিন্দুতে বসিয়ে কাটা কম্পাসটিকে এইভাবে কাটবো। ঠিক আছে, আরেকবার জয়েন্ট করে দিই, করে দিলাম। নিয়ে এটা টেনে দেব বিন্দু বরাবর, বিন্দু বরাবর টেনে নেব। টেনে নিই, টেনে নিলাম। এটার নাম কি দেবো? আর এস। এই লম্ব সমদ্বিখণ্ডকটার নাম দেবো আর এস। এরপর আমরা এবির লম্ব সমদ্বিখণ্ডক বার করব, এবির লম্ব সমদ্বিখণ্ডক বার করব। হাফের থেকে একটু বেশি নেব, দেখো, বা এই দিক থেকে দেখো, এই দিক দিয়ে করছি, হাফের থেকে একটু বেশি নিয়েছি, এই দিকেও কাটবো, কেটে দিলাম। আবার এই বিন্দুতে বসিয়ে এটা কাটবো, এই যে কাটলাম। এরপর কি করব? এটা জয়েন্ট করে দেবো বিন্দু বরাবর, সে জয়েন্ট করে দিলাম, এটা টেনে দিলাম, টেনে দিলাম। আচ্ছা, এটার নাম কি দেবো? এটির নাম দেবো তোমার পি কিউ, পি কিউ। এরা পরস্পরকে, এই যে আর এস পি কিউ লম্ব সমদ্বিখণ্ডক দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে, এই যে এখানে ছেদ করছে। এরপর কি করব? আমরা এই ও বিন্দুতে বসাবো, ও বিন্দুতে বসিয়ে ও এ, ও বি, আবার ও সি সমান করে একটি সমান ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান করে একটি লম্ব পরিবৃত্ত অঙ্কন করব। তাহলে দেখি সমান করি, সমান করলাম, এই দিকটা দেখি সমান হয়েছে কিনা, হয়েছে। তাহলে পরিবৃত্ত অঙ্কন করব, এভাবে ঘুরিয়ে দেবে। ঠিক আছে, ঘুরিয়ে দিলাম। এরপর কি করব? পরিবৃত্ত আমাদের হয়ে গেল। এরপর আমরা অঙ্কন প্রণালী দেব। অঙ্কন প্রণালীতে কী দেব? যে প্রশ্ন হিসেবে অঙ্কন প্রণালী দেবো, এই যে প্রশ্নটা দেখো, প্রশ্ন হিসেবে অঙ্কন প্রণালীটা আমরা দেবো, আর আমাদের সম্পাদ্য হিসেবে অঙ্কন প্রণালী দেব। তাহলে প্রথমে ছিল কি? প্রথমে ছিল এ বি সি অঙ্কন প্রণালী, পয়েন্ট করে দেবে অঙ্কন প্রণালী। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ
যার সমকোণ সংলগ্ন বাহু দুটি এবি সমান 4 সেমি এবং বিসি সমান 8 সেমি। ঠিক আছে, এরপর কি করব? এরপর বিসি বাহুর উপর আর এস এবং এবি বাহুর উপর পি কিউ লম্ব সমদ্বি খণ্ডক অঙ্কন করা হলো। ঠিক আছে, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, ও বিন্দুতে ছেদ করেছে। তারপর ও বিন্দু থেকে ও এ সমান ও বি সমান ও সি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, যা ত্রিভুজ ABC এর পরিবৃত্ত হয়ে গেল। ঠিক আছে, সম্পাদ্যগুলি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে নতুন ভিডিওগুলি প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায়। এরপর আমরা বৃত্তের স্পর্শক অঙ্কন করব। কী আছে প্রশ্নতে দেখো, 2.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকি এবং ওই বৃত্তের কেন্দ্র থেকে 5.7 সেমি দূরে ওই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে একটি স্পর্শক অঙ্কন করি। ঠিক আছে, আমরা অঙ্কন করছি। দেখো, দুটি সরলরেখা টেনে নিয়েছি, একটা হচ্ছে 5.7 সেমি টেনে নিয়েছে, আর একটা হচ্ছে 2.6 সেমি। প্রথমে কি বলেছে, 2.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধর একটি বৃত্ত আঁকি। তাহলে বৃত্তটি 2.6 সেমি ব্যাসার্ধের। তাহলে দেখি আমরা বৃত্ত আঁকছি 2.6 সেমি। ঠিক আছে, 2.6 সেমি টানলাম। এবার আমরা একটা বৃত্ত আঁকবো। ঠিক আছে, এটা সমান করব, সমান করে নিয়েছি, এখানে বসাবো। ঠিক আছে, ঠিক আছে, দেখে নিচ্ছি। দেখো, গড়ে দিয়েছি। ঠিক আছে, এর নাম দিচ্ছি, কেন্দ্রটার নাম দিচ্ছি ও। ঠিক আছে, এরপর কি বলেছে, যে ওই বৃত্তের কেন্দ্র থেকে 5.7 সেমি দূরে। তাহলে আমরা কি করব, ও বিন্দু থেকে 5.7 সেমি দূরে ও এ সরলরেখা টানব। ও বিন্দু থেকে 5.7 সেমি, তাহলে ও বিন্দুতে বসালাম স্কেলটা। এরপর 5.7, ঠিক আছে, একটু, হ্যাঁ, এইখানে 5
767 এই পর্যন্ত টানব, টেনে দিলাম। এর নাম দিচ্ছি ও, ও এ সরলরেখা টানলাম। ঠিক আছে, এরপর কি করব, ও এ সরলরেখাকে ওয়াই বিন্দুতে ছেদ সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। ওয়াই এর সমদ্বিখণ্ডক, ঠিক আছে, সমদ্বিখণ্ডক করব। হাফের থেকে একটু বেশি নিয়ে কাটবে, কাটলাম। ঠিক আছে, এখানেও কাটলাম, আবার কাটলাম, আবার কাটলাম। তাহলে টানবো, টানলাম। এর নাম দিচ্ছি ওয়াই সমদ্বিখণ্ডক, ওয়াই সমদ্বিখণ্ডক। এরপর কি বলেছে, কি করতে হবে, এরপর ওয়াই বিন্দু থেকে ওয়াই ও ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে কি করছি, ওয়াই বিন্দুতে বসিয়ে ওয়াই এর ব্যাসার্ধের সমান নিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, অর্ধবৃত্ত অঙ্কন করছি, এই যে করলাম, হয়ে গেছে। এরপর কি করতে হবে, অর্ধবৃত্ত অঙ্কন করা হয়ে গেল। অর্ধবৃত্ত অঙ্কন করার পর ও কেন্দ্রীয় বৃত্তকে পি বিন্দুতে ছেদ করে, পি বিন্দুতে ছেদ করে, পি বিন্দু। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তটি কি করছে, পি বিন্দুতে ছেদ করে, এর নাম দিচ্ছি পি, এর নাম দিচ্ছি পি। এরপর কি করব, এপি যুক্ত করব, এপি যুক্ত করব। ঠিক আছে, এই বিন্দু আর এই যে পি বিন্দু যুক্ত করব। ঠিক আছে, যুক্ত করলাম, এটি হচ্ছে পি বিন্দু। এরপর আমাদের কি করতে হবে, এরপর যুক্ত হয়ে গেছে, এপি বর্ধিত করলাম, যুক্ত করে বর্ধিত করলাম। এই এপি হলো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু থেকে একটি স্পর্শক। তাহলে এইভাবে কি করে দিচ্ছি। তাহলে এরপর অঙ্কন প্রণালী দেব। প্রথমে আরেকবার বলি, একটি 2.6 সেমির ব্যাসার্ধ নিলাম, নিয়ে পরে ও বিন্দু থেকে ও এ একটা সরলরেখা টানলাম, টানার পর ওয়াই বিন্দু থেকে একটি, ওই সরলরেখার পর ওয়াই বিন্দু থেকে একটি লম্ব সমদ্বিখণ্ডক টানলাম। এবার ওয়াই বিন্দুয়ে কম্পাস কাটা কম্পাসটা বসিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করলাম। তারপর তারা কি হচ্ছে, পি বিন্দুতে, ও কেন্দ্রের বৃত্তকে পি বিন্দুতে ছেদ করছে, তাই পি বিন্দু লিখলাম, নে এপি বর্ধিত করে দিলাম, স্পর্শক হয়ে গেল। এখন আমরা অঙ্কন প্রণালী দেব, অঙ্কন প্রণালী। ঠিক আছে, অঙ্কন প্রণালী। প্রথমত ও কেন্দ্রীয় একটি বৃত্ত এঁকেছি। ঠিক আছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.6 সেমি। ঠিক আছে, ব্যাসার্ধ দৈর্ঘ্য 2.6 সেমি। ও বিন্দু থেকে 5.7 সেমি দূরে ও এ সরলরেখা টানলাম। তাহলে ওটা লিখব, 5.7 সেমি দূরে একটি ও এ সরলরেখা টানলাম। এরপর কি লিখব,
ও এ সরলরেখাকে ওয়াই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তো ওটা লিখব, ও বিন্দু ও এ সরলরেখাকে ওয়াই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করলাম। এইখানে লিখে দিচ্ছি করলাম। ঠিক আছে, এরপর কি হবে? এরপর ওয়াই বিন্দুকে কেন্দ্র করে ওয়াই ও দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে ঠিক আছে, ওয়াই ও দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করলাম। অর্ধবৃত্ত কোনটা? এই যে ওয়াই ও থেকে এই যে ঘুরালাম, এর মাপ নিয়ে, ঠিক আছে, ঘুরিয়ে দিলাম, এটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, যা ও কেন্দ্রীয় বৃত্তকে পি বিন্দুতে ছেদ করে। ও কেন্দ্রবৃত্তকে পি বিন্দুতে ছেদ করে। এরপর কি করলাম? এপি, ঠিক আছে, যোগ করে বর্ধিত করলাম, টেনে দিলাম, যোগ করে বর্ধিত করলাম। ঠিক আছে, অ্যান্সারটা হয়ে গেল। অ্যান্সারটা দিই যে এপি হলো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু। ঠিক আছে, এ থেকে ওই বৃত্তের একটি স্পর্শক, এই যে স্পর্শ করেছে, একটি স্পর্শক। হয়ে গেছে? ঠিক আছে, এরপর আমি কি অঙ্কন করব? এরপর দশম শ্রেণীর গণিতের কোষে দিকে 11-2 সম্পাদ্যের অন্তর্বৃত্ত অঙ্কন করব। 3টা অঙ্কন করব। একটি বাহুর দৈর্ঘ্য 6.2 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাপ 50 ডিগ্রি 75 ডিগ্রি, অন্তর্বৃত্ত অঙ্কন করব। আমি দেখো এখানে বেশি বাহু একটি টেনে রেখেছি 6.2 সেমি। তাহলে প্রথম আমরা কি করব? প্রথমে একটি নিচে বলেছে একটি বাহুর দৈর্ঘ্য 6.2 সেমি, তার বাহু সংলগ্ন কোণ দুটি 50 ডিগ্রি 75 ডিগ্রি। তাহলে একটি 6.2 সেমি সরলরেখা এঁকে নিচ্ছি। দেখো এখান থেকে 6.2 এঁকে নিলাম, এর নাম দিচ্ছি বিসি। এরপর কি বলেছে? বাহু সংলগ্ন কোণ দুটি, 50 একটি 75। তাহলে চাঁদার সাহায্যে আমি 50 ডিগ্রি কোণটা এঁকে নিচ্ছি। কীভাবে করছি দেখো, চাঁদাটা বসিয়েছি, বি বিন্দুতে বসিয়েছি, একদম সমান করে 50 ডিগ্রি নেব। এইখানে 50 ডিগ্রি আছে, দেখো 50 ডিগ্রি এখানে পয়েন্ট করলাম। ঠিক আছে, আবার দেখি 75 ডিগ্রি বলেছে, 75 ডিগ্রিটা দেখি, পয়েন্ট করে নিই। ঠিক আছে, সি বিন্দুতে বসিয়ে একদম পয়েন্ট করব। এখানে দেখো এই দিক থেকে গুনতে হয় 70 75, এখানে পয়েন্ট করলাম। ঠিক আছে, এরপর সরলরেখাগুলি টেনে নিই। এটা টেনে নিচ্ছি, ফার্স্টে সি বিন্দুটা টেনে নিচ্ছি, টেনে নিলাম।
এরপর কি বি বিন্দু থেকে টেনে নিচ্ছি, ওই যে পয়েন্ট যেগুলো করেছিলাম সেই সরে সরে সোজাসুজি। ঠিক আছে, দেখো এখানে পয়েন্ট ছিল, টেনে নিলাম, জয়েন্ট করে দিলাম। ঠিক আছে, বাড়তি একটু হয়ে গেছে, একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, এরপর কি করছি, এটার নাম দিলাম এ। তাহলে কোণ দুটি হয়ে গেল, দুটি কোণ হয়ে গেছে। ঠিক আছে, দুটি কোণ হয়েছে, এই যে কোণগুলো এঁকে দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেছে দুটি। এরপর কি করব, কোণগুলোর এই পার্ট থেকে, এইখান থেকে একটু হাফের থেকে বেশি নিয়ে কাটবো, এইখান থেকে নিয়ে পরে ওটাকে কেটে দেব। এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করছি। এটা কি বলে, অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে অন্তঃসমদ্বিখণ্ডক করছি, এঁকে দিলাম। এরপর কি করব, কোণ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করব। তো এইখানে বসাবো, কাটবো। ঠিক আছে, ছোট করতে পারি। আচ্ছা, কাটছি, এনে কেটে দিলাম। আচ্ছা, এবার কি করব, দেখো এই যে এইখানে ক্রস হয়েছে, এইখান থেকে নিয়ে পরে বি কোণটার অন্তঃসমদ্বিখণ্ডক করব, টেনে দিলাম। আচ্ছা, অন্তঃসমদ্বিখণ্ডক দুটো কোন বিন্দুতে ছেদ করেছে, এইখানে ছেদ করেছে, এর নাম দিচ্ছি আই। ঠিক আছে, এরপর কি করব, আই বিন্দুতে বসিয়ে একটা টেনে নেব, এভাবে আই বিন্দুতে বসাবো, এভাবে একটা করব, টেনে নেব। ঠিক আছে, এরপর এইখানে বসাবো, কাটবো, ভালো করে দেখো, আবার এই বিন্দুটাতে বসাবো। ঠিক আছে, আর কাটবো। ঠিক আছে, এরপর কি করব, এই আই বিন্দু থেকে এর সোজাসুজি নিয়ে বিসি বাহুর উপর আইডি লম্ব অঙ্কন করব। ঠিক আছে, এর সোজাসুজি নিয়ে, আই বিন্দু থেকে এর সোজাসুজি নিয়ে একটা লম্ব অঙ্কন করব, এই পর্যন্ত। এর নাম কি দেবো, এর নাম দেবো ডি। এর নাম ডি দিলাম, আইডি লম্ব, বিসি বাহুর উপর ডি বিন্দুতে ছেদ করেছে, আইডি লম্ব। ঠিক আছে, হয়ে গেছে। এরপর কি করব, এই আইডির মাপ নিয়ে, এই আইডির মাপ নিয়ে, এর মাপ নিয়ে, ঠিক আছে, একটা অন্তর্বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, আইডির মাপ নিয়ে একটা অন্তর্বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, আঁকছি, এভাবে ঘুরিয়ে দেবে আই বিন্দু থেকে। ঠিক আছে, দেখে নাও, এইভাবে ঘুরাবে, হয়ে গেছে, অন্তর্বৃত্ত অঙ্কন হয়ে গেছে। কোণগুলোর নাম দিয়ে দিই, 50 ডিগ্রি, এটা ছিল 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের অন্তর্বৃত্ত অঙ্কন হয়ে গেল। এরপর আমরা অঙ্কন প্রণালী দেব। কী দেবো, যা লিখেছি, যেভাবে এঁকেছি সেভাবেই দেবো অঙ্কন প্রণালী। প্রথম আমরা কি করেছি, ত্রিভুজ এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করলাম, অঙ্কন করলাম। ঠিক আছে, যার একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য বিসি সমান 6.2 সেমি। ঠিক আছে, এবং আরও কী পাচ্ছি, এবং ওই বাহুর বলতে বিসি বাহুর
সংলগ্ন কোণ দুটি কি কি কোণ? এই বাহুর সংলগ্ন দুটি কোণ হচ্ছে এ বি সি সমান 50 ডিগ্রি ও কোণ এসিবি সমান 75 ডিগ্রি। ঠিক আছে, যার এবং কোণ এবিসি ও কোণ এসিবি এর অন্তর সমদ্বিখণ্ডক কি বটে? বিআই ও সিআই অঙ্কন করলাম। ঠিক আছে, যারা পরস্পরকে আই বিন্দুতে ছেদ করে, বিআই সিআই আই বিন্দুতে ছেদ করে, যারা পরস্পরকে আই বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এরপর কি করব? এরপর আই বিন্দু থেকে দেখি, আই বিন্দু থেকে বিসি বাহুর উপর আইডি লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, আইডি লম্ব অঙ্কন করলাম। এরপর কি? আই বিন্দুকে কেন্দ্র করে আইডি দৈর্ঘ্যের ব্যাসার্ধ এই যে বৃত্তের ব্যাসার্ধ, আইডি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, এই যে বৃত্ত অঙ্কন করেছি, এই যে যা ওই বৃত্তেই হলো ত্রিভুজ ABC এর অন্তর্বৃত্ত। ত্রিভুজ ABC এর অন্তর্বৃত্ত। ঠিক আছে।